বন্ধুরা, পোলাও তো আমরা অনেক রকম খেয়েছি, কিন্তু আজকে বাড়িতে আমি অন্য রকমভাবে পোলাও বানিয়ে ফেললাম। পোলাও বানানোর জন্য আমি ফল ইউজ করেছি, যেটাকে আমরা বলতে পারি ফ্রুট পোলাও। যার জন্য আমি চালও নিয়েছি 500 গ্রাম। চালকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার যেই ফলগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। বেদানা নিয়েছি কিছুটা, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, কলা, কাজু, কিশমিশ, গাজর কুচি, আর নিয়েছি তেজপাতা আর গোটা মশলা। এবার আমি একটা হাঁড়ির মধ্যে দুধ কিছুটা দিয়ে দেবো, লিকুইড দুধ। আমরা জল ইউজ করলাম না, দুধ দিয়েই রান্নাটা হবে। দুধটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দেবো ফোটার জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তারপর দুধটা ফুটে গেছে। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমাদের গোটা মশলাগুলো। গোটা মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে গোটা মশলাগুলোর সঙ্গে। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা আবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, জলটা পুরো টেনে গেছে, দুধটা পুরো টেনে গেছে। এবার আবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এবার দেখে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে করে নিচে ধরে না যায়। এবার দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভালোভাবে ঘিটা সব জায়গায় ছড়িয়ে যায়। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। যেহেতু এটা ফ্রুট পোলাও, তো চিনিটা দিলে একটু ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। ভালো করে নেড়ে নেবো চিনিটা দিয়ে। শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার কি করব, এটাকে আমরা নামিয়ে নেব। উপরে একটু কিশমিশ ছড়িয়ে দেবো, আর ছড়িয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামগুলো ছড়িয়ে দিয়েছি, কিশমিশও দিয়ে দিয়েছি। এবার আমাদের ছোট ছোট কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব ভাতগুলোর সঙ্গে। মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার উপর দিক থেকে কুচি কুচি করে রাখা ফলগুলোকে দিয়ে দেবো, যাতে দেখতে আরও সুন্দর লাগে। দেখুন, কুচি কুচি করে রাখা আঙুর, কলা, বেদানা সবগুলো উপরে সাজিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন।